এই কেকটি বানানোর জন্য যখন আমি সমস্ত প্রিপারেশন নিয়ে রেখেছি সেই সময় গিয়ে আমার ইলেকট্রিক বিটারটি নষ্ট হয়ে যায়। আমি ডিমগুলো ভাঙা অবস্থায় রেখে একটি দোকানে চলে যাই এবং বিটারটি সারানোর ব্যবস্থা করি। আর এই বিটারটি আমি নিউ মার্কেট থেকে 500 টাকা দিয়ে কিনেছিলাম। তো বিটারটি সারা হয়ে গেছে, এখন আমি আবারও এসে কেকের কাজে লেগে পড়লাম। প্রথমে আমি এখানে 6টি ডিম ভেঙে নিয়েছিলাম। এখন এই ডিমের সাথে আমি পরিমাণ মতো চিনি যোগ করে নিচ্ছি। যেহেতু এই কেকটি আমার ঈদের ছুটিতে বাড়িতে এসে বানানো, আমি ওইভাবে ডিটেলস ভিডিও করতে পারিনি, তারপরে একটু ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। তো আমি ডিমের ফোমটি রেডি করে নিলাম। এবার যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম একটি একটি কুসুম দিয়ে আমি আবারও ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চকলেট পেস্ট দিলাম হাফ চা চামচ মতো, আবারও চকলেট পেস্ট দিয়ে আমি বিটার দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর সাথে শুকনো উপকরণ যেগুলো লাগবে সেগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা এবং 1/4 কাপের মতো কোকো পাউডার আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে মেপে নিয়েছি, আমি যোগ করে নিয়েছি। এবার এর সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এবার অর্ধেকটা শুকনো উপকরণ আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার শুকনো উপকরণ আমি ডিমের ফোমের সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে যারা কাজ করে তারা কিন্তু কাজ ছেড়ে থাকতে পারে না। আমি ঈদের ছুটিতে এসেছিলাম, ভেবেছিলাম যে আমি কোনো কেক বানাবো না, আমার ভাইয়ের জন্মদিন ছিল, এজন্য আমি কেকগুলো বানিয়ে ফেললাম যেহেতু বাড়িতে আলাদা টুলস ছিল। তো আমি এখানে বেকিং মোল্ডের মধ্যে ব্যাটার নিয়ে নিচ্ছি এবং এই কেকগুলো চুলাতেই বেক করব। তো এই ব্যাটার দিয়ে আমি 2টি কেক বানাবো আজকে। অপরদিকে আমি কেকের জন্য ক্রিম রেডি করে নিলাম। আমি এখানে ক্রিম বিট করে নিয়েছি। এবার এই ক্রিমের সাথে চকলেট গানাশ যোগ করে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এই ক্রিমটি এমনিতেই অনেক মিষ্টি, এজন্য আমি কোনো আইসিং সুগার বা সুগার দিলাম না। এবার কেক বোর্ডের উপরে আমি একটি কেকের লেয়ার বসিয়ে নিলাম এবং এর উপরে আমি একটি সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সিরাপটা কিন্তু আমি দুধ, চিনি এবং চকলেট দিয়ে বানিয়ে নিয়েছি। এবার কেকের লেয়ারে আমি আগে থেকে রেডি করা চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমের রেসিপিটাও কিন্তু কিছুদিনের মধ্যে আসবে। আমি আবারও কেকের দ্বিতীয় লেয়ার বসিয়ে এর উপরে সিরাপ দিয়ে দিচ্ছি। আবারও ঠিক আগের মতো কেকের লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার কেকের সর্বশেষ লেয়ারটি আমি দিয়ে দিচ্ছি। আবারও মিল্ক চকলেটের সিরাপটা দিয়ে আমি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার কেকের উপরে এবং কেকের সাইডে আমি ওই সেম চকলেট ক্রিমটা দিয়ে কভার করে নিচ্ছি। যেহেতু এই কেকটি আমি যখন ডেকোরেশন করি ওই দিন ঈদের দিন, আমি খুব দ্রুত একটু সিম্পল একটা ডেকোরেশন করার চেষ্টা করছিলাম। এবার যে চকলেট গানাশটা করে রেখেছিলাম সেটা কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি। এবার একটি ছোট প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে আমি ডিজাইন করে নিচ্ছি। এবার কয়েকটি কিটক্যাট দিয়ে আমি কেকটি ডেকোরেশন করে নিচ্ছি। আসলে শর্টকাটে করার জন্য আমি কিছু চকলেট এখানে ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটি করতে পারেন। আমি এখন কিছুটা গোল্ডেন ফয়েল দিয়ে দিচ্ছি কেকের উপরে। এবার প্রাণের একটা চকলেট আমি দিয়ে দিচ্ছি। কয়েকটি রোল ওয়েফার দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করলাম। এবার কিছুটা হোয়াইট পার্ল ছড়িয়ে দিচ্ছি। কেকটি এখন কমপ্লিট। আমি এবার কেকের উপরে নাম লিখে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।